যে নারীর মধু প্রেমে আমার রক্ত দোলে সে মিথিলা। মিথিলা আমার সুখের নাম, মিথিলা আমার সর্বনাশেরও। এই মিথিলার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। তবু মিথিলা আমায় ভুল বুঝে বারবার চলে গেছে দূরে, বাজিয়েছে ভাঙনের ডুগডুগি। অথচ মিথিলাই আমার একমাত্র গন্তব্য। নদী যেমন পাহাড় পর্বত সমতল বন পেরিয়ে একসময় সমুদ্রে গিয়ে মেলে, তেমনি মিথিলাও। মিথিলাকে নিয়ে উত্তাল ব্রহ্মপুত্রে পূর্ণিমার মধ্যরাতে ডিঙি ভাসিয়েছি। কখনো কাশফুলে ছাওয়া ব্রহ্মপুত্রের পাড় ধরে মিথিলার হাত ধরে হেঁটে গেছি, বাসনার পুষ্পহার বেঁধেছি নিবিতে। এই মিথিলাকে নিয়েই আমার আজন্ম ঘর কেরস্থালি, স্বপ্ন সুখ ভরা শীতল জলের সরোবর। লোকে বলে ভালোবাসা মানে দুজনার পাগলামি। এই পাগলামি করতে গিয়েই মিথিলা এবং আমি একে একে হারিয়েছি সব। একদিকে মিথিলা ভুল বুঝে অভিমান করে আশ্রয় নিয়েছিল ভিন্ন ডেরায়, কিন্তু শান্তি ওর মেলেনি। আর আমি বিদেশ বিভুঁয়ে বহু বর্ণের নারীর মাঝে খুঁজেছি মিথিলাকে, কিন্তু পাইনি। তাই বারবার উদ্ভ্রান্তের মতো ছুটে গেছি মিথিলার কাছে। এবার যখন এলাম মিথিলার কাছে, তখন মিথিলা বড় একা, বাইরে ভিতরে বড় বেশি একা। রাজধানী শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির কোলে আশ্রিতা। মেয়েদের একটা কলেজে শিক্ষকতা করে। আমাকে দেখে সত্যি মিথিলা যেন হাতে চাঁদ পেল। আমি মিথিলার মুখের দিকে তাকিয়ে দেখলাম, সেই যেদিন ওকে আমি প্রথম দেখেছিলাম, মুখখানা আজও ঠিক তেমনি কিশোরীর মতো সতেজ, কিন্তু ওর শরীরের কোথায় যেন একটা বেসুর বাজছে। এরই মাঝে হঠাৎ করে মিথিলা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন এবং যা বললেন তার জন্য মোটেই আমি তৈরি ছিলাম না। আমার বারবার মনে হচ্ছে এ হতেই পারে না, কখনোই না। আমি মিথিলাকে অবশ্যই সুস্থ করে তুলব, অবশ্যই সুস্থ করে তুলব। কিশোরীর মতো মুখখানা নিয়ে মিথিলা ক্লিনিকের সফেদ বিছানায় আধ শোয়া, আমি ওর পাশে একটা চেয়ারে বসা। অতটুকু চায়নি বালিকা, অত শোভা অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকার সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চায়নি বালিকা, অত হই রই লোক, অত ভিড় অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম। অনন্ত, জনাকীর্ণ আড্ডায় যেদিন তুমি আমায় প্রথম জানিয়েছিলে তোমার মনের কথা, সেদিনকার কথা তোমার মনে আছে? কি যেন বললে? কোন দিন, কি কথা? যেদিন তুমি আমায় প্রথম ভালোবাসি বলেছিলে, সেদিনের কথা তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। দাড়ি কমা সেমিকোলন সহ সব। বলো তো দেখি, দাড়ি কমা সেমিকোলন ওগুলো হুবহু দেখি তোমার কেমন মনে আছে? মিথিলা, সেই সব 408 ঘন্টা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সময়। আমি যদি পুনর্জন্ম পাই, তাহলে আমার পরজন্মেও এ স্মৃতি ঠিকই সাথে থাকবে। পরজন্মের কথা পরে, এ জন্মেই তুমি আবার শোনাও না। জানেন, এত লোকের ভিড়ে শুধু একজনকে দেখলেই
আমার মন ভালো হয়ে যায়। তাই বুঝি? কে সে? দেখাবেন না আমাকে? অবশ্যই দেখাবো। দেখতে চান তো এক্ষুনি দেখাতে পারি। এক্ষুনি? এক্ষুনি দেখব। তাহলে চোখ বন্ধ করুন। ও মা, সে কি কথা? চোখ বন্ধ করে তাকে দেখব কিভাবে? আহা, আগে তো চোখ বন্ধ করুন, তারপরই দেখতে পাবেন। ঠিক আছে, করলাম। কই, দেখছি না তো কিছুই। দেখবেন, আমি যা যা বলবো ঠিক সেইভাবে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক আছে। একটা শান্ত নিকোণ উঠুন, শান্ত, রোদেলা, সুনসান। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। উঠোনের পাশে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন? হ্যাঁ। উঠোনের ঠিক মাঝখানে বেদি ঘেরা একটা তুলসী গাছ। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। তুলসী গাছের পাশেই তুলসী রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। সে দেবী, সে আপনি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এ মা, আপনি দুষ্টুমি করছেন আমার সাথে? আমাকে দিয়ে আমাকে দেখানো। দাঁড়ান, দেখাচ্ছি মজা। খামচি আপনার মাথা থেকে দেবীর ভূত ছাড়াবো। এই এই দেখো কি করে, কি করে খামচি আমার। এই পৃথিবীতে সবচেয়ে ভালো চিনি কি, সবচেয়ে ভালো বুঝি কি জানো? কি? তোমার মুখ। তোমার মুখ দেখে আমি সব বুঝতে পারি। মিথিলা, কাল সারা রাত এক ফোঁটা ঘুমোওনি। সারা রাত ছটফট করেছ কেবল। এবার একটু ঘুমানোর চেষ্টা করো। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি মিথ্যে কথা বলছো। তোমার বাঁ দিকের ভুরু কথা বলার সময় উপরের দিকে উঠে গিয়েছিল। তুমি যখন মিথ্যে বলো তখন তোমার ভুরু উপরে উঠে যায়। এটা তোমার পিনোকিও প্রবলেম। মানে বুঝেছ? সেই যে এক কাঠুরের কাঠের ছেলে ছিল না, মিথ্যে বললে নাক লম্বা হয়ে যেত। এতে এত হাসির কি হলো? আমার খুব আনন্দ হচ্ছে জানো। কেন হঠাৎ এত আনন্দের কারণ? সত্যি যুগে যখন মৃত স্বামীর চিতায় সতী সাথী স্ত্রীরা হাসতে হাসতে স্বামীর সাথে সহমরণে যেত, তখন নাকি একটা কথা প্রচলিত ছিল। স্বামীর আগে কোনো স্ত্রী মারা গেলে তাকে অনেক ভাগ্যবতী মনে করা হতো। কেন জানো? হয়তো স্বামীর সাথে সহমরণে যে সতীত্বের পরীক্ষার অভিনয় করতে হতো না বলে। কি বক বক শুরু করলে? নাও আই এম সিরিয়াস, ড্যাম সিরিয়াস। আমি 2-1 দিনের মধ্যেই মরে যাব, তাই না অনন্ত? জানো, আমার যেমন আনন্দ হচ্ছে তেমনি কষ্ট হচ্ছে। আনন্দ হচ্ছে কারণ তোমার কোলে মাথা রেখে মরতে পারবো, আর কষ্ট হচ্ছে কারণ তোমায় ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না। বিশ্বাস করো, বিশ্বাস করো অনন্ত। আর কটা দিন তোমার খুব কাছে থাকতে ইচ্ছে করছে। মিথিলা, কে বলেছে তুমি মরে যাবে? আর আমাকে একা রেখে তুমি মরতে দিলে তো? পারবে না, পারবে না অনন্ত, পারবে না। তোমাকে ছেড়ে যেতেই হবে। হায় খোদা, কি এমন অপরাধ আমি করেছিলাম তোমার কাছে? কি এমন পাপ আমার?
জন্ম জন্মান্তরে আমি তো জানতে কারো ক্ষতি করিনি কখনো। তোমার ঘোষণায় মিথ্যা, পাপ, অন্যায় আর হিপোক্রেসি থেকে থেকেছি বহু দূরে। তবু কেন কেবল আমার জীবনেই রেখেছ তোমার নির্মম পরিহাস? হায় রে জীবন আমার, এই জীবনে কি কিছুই পাওয়া হবে না আমার? কিছুই না। হাতের মুঠোয় এসে সোনার হরিণ আড়াই লাফে পেরিয়ে যাবে আমার জীবন। ফুটতে ফুটতে ঝরে যাবে নাইট কুইনের পাপড়ি। তবুও তো মিরাকল বলে কিছু আছে, যা কেবল তোমার হাতেই। তোমার নূরেই পাহাড় চলে, কিন্তু মুসা চলে না। মুসা নবীর হাতের লাঠির বাড়িতে নীল নদ দুভাগ হয়ে হয়ে যায় শুকনো পথ, আবার মুসার হাতের লাঠি হয়ে যায় আজদাহা সাপ। নুহের প্লাবনে বাঁচাও তোমার সৃষ্টি। যিশুর হাতের স্পর্শে অন্ধ ফিরে পায় দৃষ্টি। মৃত আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। আরো আরো কত কি! এ সব তো তোমারই মিরাকল। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি হাসাও, তুমি কাঁদাও। তোমার নির্দেশেই ফুল ফোটে, ফল ধরে, রোদ হয়, বৃষ্টি হয়। সবাই বলে তোমার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, চলে না এক দণ্ড এই মহাচরাচর। যে তুমি এত কিছু পারো, সেই তুমি আমার জীবনের এই এক বিন্দু সুখ কি না কেড়ে পারো না? আমার এই খাঁ খাঁ জীবনের এক বিন্দু সুখ না কাটলে তোমার বুঝি কম পড়ে যায়? নাকি সন্দেহবাদিকদের মতো, নিরীশ্বরবাদীদের মতো ভাববো তুমি বলে কিছু নেই, নেই তোমার কোনো ক্ষমতা, তুমি পারো না কিছুই? যদি মুছে যায় আমার জীবন ক্যানভাসের এক বিন্দু রঙিন, তবে তাই ভাববো আমি। আসলে আসলে তুমি বলে। অনন্ত, তোমার না বলা কথাগুলো কি আমায় বলবে? না বলা কথা? না বলা কথা মানে কোন কথার কথা বলছো? আমাদের বিচ্ছেদের দেয়ালের গল্প। আজ এতদিন পর কি হবে বলো? পুরনো বাঁশি পচা সেই সব কথা ঘাটাঘাটির চেয়ে চলো অন্য প্রসঙ্গে কথা বলি। এই যেমন ধরো বিশ্ব রাজনীতি, আগ্রাসী একচোখা আমেরিকার আফগানিস্তানে গণহত্যা, আমাদের দেশের রাজনীতি, নির্বাচনে বিস্ময়কর গণরায়, বিএনপি দেশ কেমন চালাচ্ছে, পরিবেশ, আবহাওয়া, অথবা শোনাই তোমায় কবিতা। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ, ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে? শত্রুতায় কি লাভ বলুন? আধিপত্যে এত লোভ? পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর। মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম। পৃথিবীতে তবু হানাহানি থামল না। পৃথিবীতে তবু আমার মতন কেউ রাত জেগে নুল ভিখেরির গান, দারিদ্রের এত অভিমান দেখল না। আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। সুধীবৃন্দ, তবু জীবনের কয়বার বলুন তো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি? আজকাল তুমি এত সহজে কৌশলে কথা ঘোরাও, কথার পিঠে কথা গেঁথে দেয়াল তোলো, যেন আমি ছোট্ট খুকি বুঝি না কিছুই। বাজাও ঝুমঝুমি অথবা দুলিয়ে দোলনা, শোনাতে শোনাতে রূপকথা নিয়ে যেতে চাও ঘুম পাড়ানিয়ার দেশে। শোনো, তোমায় শেষবারের মতন বলছি, ওসব এখন ছাড়ো। বাঁচবো তো আর মাত্র কটা দিন। মরে আমি শান্তি পাবো না যদি না জেনে যাই কেমন করে আমাদের জীবনে বাঁচল ভাঙনের টুকটুকি। বলো অনন্ত।